ইচ্ছা শক্তি স্বাধীনতা দেওয়ার পরে সৃষ্টি করে দিয়ে ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে দিয়েছে, তার মৃত্যু পর্যন্ত ওই ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করলে স্বাধীনতার খর্ব করা হয়ে যায়, তার পাওয়ারের খর্ব হয়ে যায়, তার বিধান তো সে লঙ্ঘন করে। যেমন আল্লাহ পাক তোমাকে তৈরি করেছে ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে, মৃত্যু পর্যন্ত তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে, এইটার ব্যত্যয় ঘটাবে না, তোমার ইচ্ছার বিরুদ্ধে যাবে, এটা বলা হয়। যেমনটা ইংলিশে বলা হইল যে তুমি আদমকে সেজদা করবে, ইবলিস এই আদমকে সেজদা করো হুকুমটা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছিল ইবলিস আদমকে সেজদা করুক, একটা ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা বাস্তবায়ন হইল না, আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করিল কিনা ইবলিস, কারণ ওদের তো স্বাধীনতা তার, তোমার কথা আমি শুনতে পারি না হোক। এই জন্য ইচ্ছা শক্তি স্বাধীনতা দেওয়ার পরে ওই ইচ্ছা ওইটা তার প্রভাবিত করবে। মানুষকে স্বাধীনতা দিলে ইবলিস ছিলেন হলো আবেল প্রথম পর্যায়ে। এখানে যে কথাটা আছে মানুষ বুঝে তার সৃষ্টি আর স্রষ্টা, ইচ্ছা হচ্ছে দুইটা, সকল সৃষ্টিকে ইচ্ছা শক্তি স্বাধীনতা ইবলিসের জিনের দিয়েছে, ইনসানের দিয়েছে, ফেরেশতার দিয়েছে। ইচ্ছা শক্তি স্বাধীনতা যদি ফেরেশতার না দিই তাহলে ফেরেশতারা বিপদ পোষণ করলো কেন, যে আমি জমিনে মানব সৃষ্টি করবো তোমাদের মতামত, তাদের ইচ্ছা শক্তি স্বাধীনতা ছিল বিদায় তারা বিরুদ্ধে না এটা করে বললেন সমস্ত সৃষ্টিকেই সেই স্বাধীনতা দিচ্ছে, যে কথাটা বললেন সমস্ত সৃষ্টিকে, সমস্ত সৃষ্টির ভিতরে তিনটা কথা বলে গেছে। না 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 আমি যেহেতু জানি সমস্ত সৃষ্টিকেই স্বাধীনতা দিচ্ছে, হ্যাঁ, তাহলে সমস্ত সৃষ্টিকে স্বাধীনতা দেয় ইচ্ছা শক্তির সাথে, ইচ্ছা শক্তির স্বাধীনতা, সমস্ত ইচ্ছা শক্তির স্বাধীনতা, সমস্ত শক্তিকে ইচ্ছা শক্তির স্বাধীনতা। তাহলে আবার সে যে কথাটা বলে গেছে যে এই যে তার কর্মময় জীবনে যে সৃষ্টি আসুক না কেন, হ্যাঁ, এই মাতৃকের মধ্যে যে মাতৃকে আসুক না কেন, তার কর্মময় জীবনে, হ্যাঁ, ফলাফল নির্ধারণ হবে একটা সময় হবে তো, খালি ইচ্ছা শক্তির উপরে এলে তার ফলাফল নির্ধারণ হবে, তার ইচ্ছা শক্তির উপরে করবে, ইচ্ছা শক্তি দিয়ে দিছে, ইচ্ছা শক্তির বলেই তো আমি আমার কর্মকে পরিচালনা করতেছি। তাহলে ইচ্ছা শক্তি হলো মূল সত্তাই ইচ্ছা শক্তি, মূল সত্তার কাঠামোকে নিতে হবে, মূল সত্তাই ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির বিনিময়ে এলো আমি আমার কর্মটা পরিচালনা করতে, আমি স্রষ্টা নয়, সৃষ্টি তার কর্ম পরিচালনা করতেছে। মানে বিষয়টা আপনাকে ওই দিকে না, ইচ্ছা বাস্তবায়ন ঘটাচ্ছে আপনি, আমি ইচ্ছা করছি এই কাজটা করব, কিন্তু করার শক্তি কিন্তু আমাদের না, করতে লাগে শক্তি কিন্তু আল্লাহ, আল্লাহ তার শক্তি দিয়ে তোমার ইচ্ছাকে আমি বিষয়টা পরিষ্কার করলাম। আচ্ছা, আবার আমার বান্দার কোন শক্তি নাই, বান্দার শুধু একটা শক্তি দেওয়া আছে ইচ্ছা প্রয়োগ, ইচ্ছা শক্তি, হ্যাঁ, ইচ্ছা করা, কিন্তু বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ না, করতে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। আমি ইচ্ছা করবো এখান থেকে হেঁটে যাবো, আমি ইচ্ছা করছি ওইখানে যাবো, কিন্তু যাওয়ার ক্ষমতা সেই কথাটাই বলতেছি, আমি তো ওইখানেই যাচ্ছি, আমি ওইখানে যাচ্ছি, আমি ওইখানে যাচ্ছিলাম। ওনাদের ব্রাহ্মণবাড়িয়ার সাধক মন মহন্তটার কথা বলছেন যে কি দেখে আমি তাজ্জব হয়েছি, তার কথা একটা কথা ছিল যে কি যে আঁকা কি লেখালেখি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি, তোমার কোনো কর্ম নেই, শুধু আছে লেখালেখি আর মোছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। দয়াল এই দাঁড়িয়ে না আসলে অভিমান করছিল, অভিমান
এখানে বুঝতে হবেন যেন উনি অভিমান করছে আমার আকার কি আর মুছামুছি কি আপনারা বাড়াইতেছে নিতেছে আবার আমারে দিতেছে আমার তো আবার কাইটা দিয়ে আবার আপনারা বাড়াইতেছে খেলা এটা খেলা না ঠিক আছে এই আমি তো আর চাইনি যে আমার ইচ্ছা শক্তি দাও আমার জান্নাত দাও আমি চাই কি করব জান্নাত মানাতে কথা বাদ দেন হইলে জান্নাত জাহান আমি নামে ইচ্ছা শক্তি আমি চাই ব্যাপার হইলো কি বাবা, আমি এই চাই। গল্পের মধ্যে গুরুবাদী গল্পের আমি মধ্যে যদি- জান্নাত জাহান্নাম আমি তো সৃষ্টি এগুলো আমি সৃষ্টি, আমি কর্মের কাছে তো জাহান্নামের কথা বাবা, চাইনি আমি এই যে কথা বলবো কেন আমি চাই মুক্তি হইতে আমি তো কর্মের কাছে চাইনি আমার ইচ্ছা শক্তি দেন। স্বাধীন করে দেন আমাকে। আমি জান্নাত জীবনও চাই হ্যাঁ আমি জান্নাত জীবনও চাই সৃষ্টি আর দুজক খানা স্তর তো দুইটা দুজক খানা ওই যে দয়ালের বিষয় তো আল্লাহ ইচ্ছা করল সালাম ভাই দেবি যে আমি জীব সৃষ্টি করি। সমস্ত জীব সৃষ্টি করে এদের কাছে স্বীকারোক্তি দিল আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের রব নহি তা সমস্ত সৃষ্টি সমস্ত নখ জীবজগৎ এগুলো কাল বলাই রাখবে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব স্বীকার করে নিল। এখানে কোনো বিরোধ হয়নি। তারপরে বললো তোমরা আমাকে সেজদা করো আসমান জমিনে যা কিছু আছে সকলেই আমাকে সেজদা করো এখানেও কোনো দিব আমার কোনো ঠিকানা নাই তিরাশি নম্বর সেখানেও কোনো বিপদ প্রসঙ্গ ঠিকানা নাই আর আগে বললাম যে আমি তোমাদের রত্নহী আরবের 172 নম্বর সবাই এখানেও কোনো বিপদ প্রসঙ্গ তাহলে তোমরা আমাকে সেজদা করো আল্লাহকে সেজদা করলে আসমান জমিনে যা কিছু আছে সকলেই রাজের 15 নম্বর এখানেও কোনো বিপদ প্রসঙ্গ তোমরা আমার পবিত্রতা মহিমা বর্ণনা করো আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে আসমান জমিনে যা কিছু আছে সকলেই তোরা হাজিদের এক নম্বর। এখন এই চারটি কারণে যদি আল্লাহ জান্নাত জাহান্নাম নির্ধারণ করে তাহলে তো সবাইকেই জান্নাতে দেওয়া লাগে সেক্ষেত্রে তো জাহান্নাম শূন্য হয়ে যাবে। আল্লাহ তখন চিন্তা করল যে আমি তাহলে কর্ম পদ্ধতির ভিতরে তাদের পাপ পুণ্যের করে নির্ধারণ করব জান্নাত জাহান্নাম তাদের কর্মযজ্ঞ দিয়ে পৃথিবীতে ছেড়ে দেয়। আল্লাহ তখন ওখান থেকে রিসার্চ করিল যে নফসানি খায়েশ দিয়ে কর্মযজ্ঞ দিয়ে পৃথিবীতে ছেড়ে দেওয়ার পরে 100% জীব পাপিষ্ট হয়ে যায়। তাদের পাপের পাল্লা ভারী এতে বলা হয়েছে দুনিয়াতে তোমরা যে সমস্ত কর্ম করবে সেই সমস্ত কর্মের বিনিময়ে আমি যদি তোমাদের ক্ষমা না করি তাহলে তোমরা মহাশাস্তি থেকে কেউ রেহাই পাবে না। তাহলে এই এত অনুসারে কর্মযজ্ঞে আমরা সবাই পাপিষ্ট। এখন পাপের কারণে যদি সবাই দোজকে চলে যেতে জান্নাত খালি হয়ে যায় তাহলে দোজকে দেওয়ার উদ্দেশ্যে তার মানব সৃষ্টি করি না। তখন কি করতে হবে এদেরকে ক্ষমা করানো। ক্ষমা করতে গিয়ে যদি কাউকে ক্ষমা করে আর কাউকে না করে তাহলে আবার ন্যায় বিচার থাকে। ন্যায় বিচারের স্বার্থে ক্ষমা করলে সকলকেই করা লাগে আর যদি না করা যায় কাউকেই করা যায় সেক্ষেত্রে জান্নাত ফাঁকা হয়ে যাচ্ছে। তখন আল্লাহ চিন্তা করল যে আমি এবারে ওদের ইচ্ছা শক্তিকে ওদের ইচ্ছার করে ছেড়ে দিয়ে দেখি ওরা কি করে সেজদা করে কি করে। এবং আমি স্রষ্টা আমাকে সবাই সেজদা করছে এবার আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব প্রতিনিধির মাধ্যমে সেজদা গ্রহণ করব প্রতিনিধির মাধ্যমে আত্মসমর্পণ গ্রহণ করব প্রতিনিধির মাধ্যমে আমি প্রশংসা গ্রহণ করব। সেই ক্ষেত্রে যদি কেউ প্রতিনিধিকে অমান্য করে তাকে আমি প্রতিনিধির মাধ্যমে সেজদা না করলে তাকে আর ক্ষমা করব না তার পাপের কারণে সে দিল। তখন আল্লাহ পাক ফেরেশতাদের কাছে মতামত চাইছে যে আজ জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করে তোমাদের মতামত। সূরা বাকারা
30 নম্বর আল্লাহ তাদের হিম্মতের কথা না শুনে আল্লাহ নিজে প্রতিনিধি সৃষ্টি করল আদম। প্রতিনিধি সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? যে সেখানে আল্লাহ পাকের প্রতিনিধির মাধ্যমে আত্মসমর্পণ হতে হবে, প্রতিনিধির মাধ্যমে সেজদা হতে হবে, প্রতিনিধির মাধ্যমেই তার গুণগান যা কিছু প্রশংসা সব প্রতিনিধির মাধ্যমে। সেক্ষেত্রে সেজদাটার ক্ষেত্রে গিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। সমস্যাটা কি? সেজদার মালিক একমাত্র আল্লাহ। সেজদার কোনো দ্বিখণ্ড নাই, অখণ্ড নাই, মানে খণ্ড নাই, অখণ্ড। অখণ্ড সেজদা হবে এক আল্লাহ। তো সেক্ষেত্রে প্রতিনিধি যখন আল্লাহ পাকের প্রতিনিধি সৃষ্টি করা হয়, এটা তো আল্লাহ না, এটা তো সৃষ্টি অবস্থা। সৃষ্টি এবং স্রষ্টা, স্রষ্টা মাত্র এক আল্লাহ, সেজদার মালিক এক স্রষ্টা। যখন প্রতিনিধি তৈরি করা হবে আর প্রতিনিধিকে সেজদা করতে বলা হয়, বললে সৃষ্টি সেজদা পেয়ে যাবে। সেজদা যখন সৃষ্টি পেয়ে যাবে তখন ওই সেজদা সেরে হয়ে যাবে না। এই জন্য সেজদা না দিলেও ইমান পরীক্ষা হচ্ছে না, প্রতিনিধি প্রতিষ্ঠিত হচ্ছে না, আবার সেজদা দিলে সেরেক হয়ে যাচ্ছে। এই জন্য এখানে একটা কৌশল অবলম্বন করল যে সেজদাও দেওয়া লাগবে, আবার সেজদার জন্য সেরেক মুক্ত হয় সেটাও করা লাগে। এই জন্য আল্লাহ তখন গবেষণা করে দেখল যে আমি হাতিকে সৃষ্টি করেছি, ওটা হাতির মতন হাতি, ওটা ওটা আল্লাহর প্রতিনিধি হতে পারে না, ওটা হাতির মতো। আমি যখন মানুষ সৃষ্টি করবো আমার প্রতিনিধি হিসাবে, তখন সেখানে যখন আমি সেজদা করতে বলবো, সেজদার সময় আকৃতিটা যদি মানুষের দিই তাহলে সেজদাটা মানুষ পেয়ে যাবে। এই জন্য সেজদাটা দেবে কিন্তু আকৃতিটা হবে আল্লাহ। আল্লাহর আকৃতি যখন আমি মানুষকে দেব, তো ভিতরে মানুষ থাকলে উপরে তো আল্লাহর আকৃতি, তাহলে সেজদাটা আল্লাহর আকৃতির উপর পড়বে, সেজদাও করা হবে, অথচ সেরেক হবে। এই জন্য আল্লাহ পাক নিজ রূপে মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে, নিজ রূপে মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে সেখানে আল্লাহ পাকের নিজ রূপে মানুষ সৃষ্টি করার বাসনা প্রকাশ করে আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে মন স্থির করে সেই বিষয়ে বলে শুধু হওয়া বার্তা হয়ে যায়। সেটা পরিবার 35 নম্বর। হাতিটা এরকম হোক, হওয়া হয়ে যায়। ঘোড়াটা এরকম হোক, তার কাছে আর লম্বা হোক, হও তার কাছে। এখন আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করবে, নিজেরই চেহারাটা মনের ভিতরে স্থির করে বলে হও, আর একটা আল্লাহ রেখে তখন সমস্যা ফেরেশতারা দুই আল্লাহর ইবাদত করেন। এই জন্য আল্লাহ তখন বলল যে এই কোন শব্দের মানুষ তৈরি করা হবে না। এখন মাটি কাদা দিয়ে সমান সমান করে সামঞ্জস্য করে যেমন আকৃতি তেমন আকৃতি সমান সমান করে মানুষ তৈরি করার জন্য মাটি কাদা কোন শব্দে সমস্ত কিছু তৈরি হয়েছে একমাত্র আদমকে মাটি কাদা বিষয় করা সেটা ইংল্যান্ডের এখন মাটি দিয়ে তার আকৃতি তৈরি করে সেখানে আল্লাহ ভূমিকা করে সেখানে তার খেলাফত প্রতিষ্ঠিত করে সেজদার হুকুম দিয়ে হুকুম দেওয়ার সময় চিন্তা করলো আমি যখন আকৃতিটা তাকে রেস্টার দলিল করে দেবো, তখন তো ওই আকৃতির মালিক আবার আদম হয়ে যাবে। ওই আকৃতি আল্লাহর আকৃতির মতো মতো হলেও আকৃতি যখন রেস্টার দলিল করে হস্তান্তর করতে হবে তাহলে ওই সেজদা আবার আদম পাবে। এই জন্য এখানে আবার কৌশল অবলম্বন করল যে না, এই আকৃতি হস্তান্তর করা যাবে না,